গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। এই কর্মসূচির খবরাখবর রাখছেন সহকর্মী রাশেদ আনিস, তার সাথে যুক্ত হব এবারে। রাশেদ, এনসিপির কর্মসূচি সম্পর্কে জানাবেন, সবশেষ কি খবর আছে আপনার কাছে? অদিতি, এনসিপি যে গাড়ি বহরটি রয়েছে, যে গাড়ি বহর গাইবান্ধার উদ্দেশ্যে যাচ্ছে, এখন সাদুল্লাপুরে আছে, সেখান থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি। কিছুক্ষণ আগে প্রতিটি যে সমস্ত জায়গাগুলোতে বাজার রয়েছে বা জনসমাগম একটু বেশি, সে সমস্ত জায়গাতে কিন্তু এনসিপি যারা নেতারা রয়েছেন, যারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু এখানে দাঁড়াচ্ছেন এবং মানুষের সাথে কথা বলছেন। আমরা গাইবান্ধার পথে রয়েছি এবং তারা এই কর্মসূচিটা যেমনটা শুরু হয়েছিল, সেটি কিন্তু যে জুলাই গণ অভ্যুত্থানের যে টার্নিং পয়েন্ট, কোটা সংস্কার আন্দোলন যেই মৃত্যুকে ঘিরে সরকার পতনে আন্দোলনের রূপ নেয়, আবু সাঈদের সমাধিস্থলে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেন, কবর জিয়ারত করেন এবং শহীদ আবু সাঈদের বাবা মার সাথে কিন্তু তারা কথা বলেছেন। কথা বলার পর আবু সাঈদের বাবা কিন্তু আমাদেরকে বলছিলেন যে তিনি চান 16 জুলাই সরকার যেরকম ঘোষণা দিয়েছিল শহীদ আবু সাঈদ দিবস হোক, সেটি যাতে হয়। নাহিদ কিন্তু বলেছেন যে এই যে কর্মসূচি, সেটি কিন্তু আসলে নতুন বাংলাদেশের বন্দোবস্ত করবে তাদের এই 29 দিনের কর্মসূচি। নাহিদ কিন্তু বলেছেন যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করছেন, তারা রাজপথে নামছেন। এবং আজকের দিনে গাইবান্ধা, রংপুর, পীরগঞ্জ এবং পীরগাছা সহ এই 4টি জায়গায় কর্মসূচি পালন করলেও কাল থেকে কিন্তু প্রতিদিনই 2-3টি করে জেলাতে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং অদিতি, আমরা কিন্তু সাথে আছি জুলাই যে এনসিপি জুলাই পদযাত্রা দেশ গড়তে, সেই কর্মসূচির সাথে, এবং আমরা প্রতিনিয়ত কিন্তু খবর থেকে শুরু করে সেই সমস্ত জিনিসগুলো দিচ্ছি। আক্তার হোসেন কিন্তু বলছিলেন, এনসিপির সদস্য সচিব, যে এই যে আজকে আবু সাঈদের যেই কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, আবু সাঈদের কবরে মাটি ছুঁয়ে কিন্তু তারা শপথ করেছেন যে তারা নতুন বাংলাদেশ বন্দোবস্ত করার আগে থামবেন না, তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবেন। এবং আমরা কিন্তু দেখছি যে যেখানেই জনসমাগম, সেখানেই কিন্তু তারা যাচ্ছেন এবং মানুষের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে যখন আমি কথা বলছিলাম, তখন কিন্তু সার্জিসের সাথে কথা বলছিলাম, এর মাঝে কিন্তু হাসনাত, নাহিদ, তারা কিন্তু সবাই এসেছেন, তারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি নির্বাচন কেন্দ্রিক কোনো রকমের কোনো প্রচারণা কিনা। সার্জিস কিন্তু আমাকে বলেছেন যে না, এটা নির্বাচন কেন্দ্রিক কোনো রকমের কোনো প্রচারণা না। তারা যে জুলাই গণ অভ্যুত্থান করেছেন, এই জুলাইয়ের জন্য তারা অনেক আত্মত্যাগ এবং কষ্ট করতে রাজি আছেন, যে কারণে তাদের যে কর্মসূচিগুলো, সেগুলো কিন্তু সকাল 7টা থেকে শুরু হয়ে রাত 10টা-11টা পর্যন্ত করে থাকছে। এবং তারা কিন্তু প্রতিদিন টানা 29 দিন কিন্তু এই ধরনের কর্মসূচি করবেন। এবং নাহিদ ইসলাম কিন্তু একটি বিষয় বলেছিলেন যে 3 আগস্ট তিনি কিন্তু শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু সরকারের পক্ষ থেকে পাঠ করা হয়নি দেখে তারা কিন্তু করবেন, সেই বিষয়টিও কিন্তু বলেছেন। এই যে 29 দিনের যাত্রা, সেটি কিন্তু শুরু হয়েছে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এবং শেষ হবে গাজীপুর জেলাকে 29 তারিখ গাজীপুর জেলায় অবস্থান কর্মসূচির মাধ্যমে, এবং তারপর কিন্তু তারা ঢাকায় ফিরবেন। অদিতি, আপনার কাছ থেকে আমরা কর্মসূচির সবশেষ খবর জানছিলাম।